সারা দেশে যেভাবে হচ্ছে ঢাকাতেও কিন্তু সেভাবেই হচ্ছে। এখন এই বৃষ্টির কারণে সহজে আমরা দেখেছি যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজেই, এবং যারা ছাতা রয়েছে তারা ছাতা নিয়ে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু মানুষের অবস্থা পরিমাণে একটি ভোগান্তি চলছে। এবং আমরা সবচেয়ে দেখবেন যারা অফিসকারী রয়েছে পাশাপাশি তারাও কিন্তু এই বৃষ্টিতে ভোগান্তির শিকার হয়েছেন। আমরা অনেকে থেকে কথা দেখছি তারা কিন্তু জানিয়েছেন যে অতিবৃষ্টির কারণে আপনাকে জনপরিবহন সংখ্যা অনেক কম, এই কারণে অনেকেই আসলে তাদের গন্তব্যে যাওয়ার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করছে, তারা আসলে যেতে পারছেন না বিভিন্ন জায়গাতে। এবং রাস্তায় বৃষ্টির কারণে মানুষ বিভিন্ন আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় রয়েছে, সব জায়গায় অপেক্ষা করছে। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আগারগাঁওয়ের সেই রেস্টুরেন্টে করে এবং সেই জায়গাতে দেখতে পাচ্ছি তারা শান্তির জন্য আসলে এই রাস্তায় না ঢুকে যে স্টেশনগুলোর উপরে কিন্তু করেছেন, এবং তারা ভিতরে যারা রয়েছে তারা কিন্তু সেই কারণে। আর রাস্তায় এই মুহূর্তে যারা রয়েছে তারা কিন্তু মানুষকে ভয়ের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া বলা হয়েছে যে বৃষ্টি হবে সেটি আবহাওয়া অফিস থেকে আগে জানানো হয়েছে, এবং এই বৃষ্টি অব্যাহত থাকলে মানুষের ভোগান্তি কিন্তু চলতেই থাকে। আমরা এই মুহূর্তে আগারগাঁও থেকে জানাচ্ছিলাম সচেতন আবহাওয়ার এই বিষয়টি দুর্ভোগের বিষয়টি চিন্তা থেকে জানাবেন আমাদের সহকর্মী মুহূর্তে। আমরা তার কাছাকাছি যাবে সরাসরি হয়তো বুঝতে পারছেন। যার কারণে কুমিল্লা মহানগরীর যে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো পরিষ্কার না থাকার কারণেই কুমিল্লাতে গতকাল পর্যন্ত যেই পরিমাণ পানি রাস্তায় সড়কে এবং বিভিন্ন বাসা বাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ বৃষ্টি উঠেছে, এবং যেখানে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার হল রুমের মধ্যে সেখানে তারা এই পরীক্ষা দিতে হিমশিম খেয়েছে। আমি যে স্কুলটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমিল্লা ঈশ্বর পাঠশালায়। এই স্কুলের মধ্যে গতকালকে পরীক্ষার্থীরা পা উঠিয়ে এবং শিক্ষকেরা পা উঠিয়ে বেঞ্চের মধ্যে তারা পরীক্ষা দিয়েছেন, যার কারণে পরীক্ষার্থীরা খুব হিমশিম খাচ্ছেন। আমার পিছনে দেখছেন এই প্রতিষ্ঠানটির মধ্যেই যে গতকালকের যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি ডুবে যাওয়ার কারণেই এখনো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজকেও সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে সেই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে ঈশ্বর পাঠশালার এই শিক্ষার্থীদের জন্য আরেকটি পাশের ভবনে দ্বিতীয় তলা এই পরীক্ষার হলটি স্থানান্তর করা হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা মডার্ন স্কুল সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জানালা ভাঙা থাকার কারণে সেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না এবং তাদের বই খাতা সহ ভিজে যাচ্ছে, যার কারণে তারা এমনটি অভিযোগ জানিয়েছেন। তো এই কুমিল্লায় আজকেও সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে শিক্ষার্থীরা যথাযথভাবে যদি কোনো পরিবেশ না পায় তারা পরীক্ষা দিতে হিমশিম খাবে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি, এখন আমার সহকর্মী অপেক্ষা করছেন নেত্রকোনায় সোহানের কাছে। সোহান, নেত্রকোনায় কি পরিস্থিতি আপনি জানাবেন? জি, আসলে ধন্যবাদ আপনাকে। আমি আছি নেত্রকোনাতে। এখানেও কিন্তু গত সারা রাত ধরে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং নেত্রকোনার যে বিভিন্ন নদ নদী রয়েছে সবগুলোতে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে পানি প্রবেশ করছে, এবং এতে করে যে বুরু ফসল কৃষকদের, সেই কৃষকদের যে বুরু ফসল তাও কিন্তু আসলে নিয়ে অনেকটাই শঙ্কার মধ্যে রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে নেত্রকোনার যে মগরা নদী, সেই মগরা নদী কিন্তু ইতিমধ্যেই অনেকটাই ভরেছে, এবং সীমান্ত নদী যেগুলো রয়েছে সোমেশ্বরী, গণেশ্বরী, সেই নদীগুলোর পানিও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। এতে করে কিন্তু যে নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে পানি প্রবেশ করছে, যে কারণে যে এই এলাকার যে বোরো ফসল, বিশেষ করে হাওর অঞ্চলের যে বোরো ফসল তা নিয়ে কিন্তু অনেকটাই শঙ্কার মধ্যে পড়েছেন। যে পুরো ফসল কিন্তু আসলে এখন পর্যন্ত উঠেনি। আমি কৃষি বিভাগের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত
যে হাওরের ফসল প্রায় 60 ভাগের মতো তারা কাটতে পেরেছেন। আর বাকি যে ফসলগুলো সবগুলো কিন্তু আসলে অনেকটাই প্রতিটি জমিতে পানি জমে থাকার কারণে যে মেশিন দিয়ে হারভেস্টার মেশিন, সেই হারভেস্টার মেশিনগুলো কিন্তু আসলে ধান কাটতে পারছে না, যে কারণে অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন এবং কৃষকরা কিন্তু ধানগুলো পুরোপুরি কাটতে পারছেন না। এবং এই যে হাওর অঞ্চল সহ নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু স্থানীয় মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে ভারী বৃষ্টিপাত এবং যে পাহাড়ি ঢলের সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে, রয়েছেন অঙ্কুর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।